আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাস্টার বইয়ের ইনভার্সন অফ ভার্বস এই টপিকটি কভার করব। এটি এডমিশন টেস্টের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি টপিক। আজকে আমরা এটার প্রথমে রুলসগুলো সংক্ষিপ্ত আলোচনা করে এর উদাহরণগুলো সলভ করব। ইনভার্সন অফ ভার্বস মূলত প্রশ্ন করতে বা জোর প্রদান করতে বাক্যে সাবজেক্ট এর পূর্বে ভার্ব ব্যবহৃত হওয়াকে ইনভার্সন অফ ভার্ব বলে। মানে সাধারণত সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে ভার্ব সাবজেক্টের পূর্বে বসে বাক্যে প্রশ্ন করতে বা জোর প্রদান করতে। এটি কতগুলো অ্যাডভার্ব বা নেগেটিভ অ্যাডভার্ব এর ক্ষেত্রে ইনভার্সন অফ ভার্ব হয়ে থাকে। মানে এই শব্দগুলি যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে তখন ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে, এটি ইনভার্সন অফ ভার্ব। এখন রুল নাম্বার 1, নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। মানে নিচে নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে। নেগেটিভ অ্যাডভার্বগুলো হচ্ছে হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, ভেরি সেলডম, নেভার, নেভার এগেন, নেভার বিফোর, নো সুনার, নো ওয়্যার, নাইদার নর লিটল। নেগেটিভ মানে লিটলটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। এগুলো আপনারা 2-3 বার রিডিং করে নেবেন, মুখস্থ করা তো সম্ভব না, 2-3 বার রিডিং করে নেবেন তাহলে শব্দগুলো হালকা হালকা মনে থাকবে। যেমন নো ওয়্যার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি। এখানে এই নো ওয়্যার শব্দটি বসেছে দেখে, নেগেটিভ অ্যাডভার্বটি বসেছে দেখে এই সাবজেক্ট ইউ এর আগে অক্সিলারি ভার্ব উইল বসেছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। নেভার উইল আই ডু ইট অ্যাগেন। এখানে নেভার নেগেটিভ অ্যাডভার্বটি বসেছে দেখে সাবজেক্ট আই এর পূর্বে উইল অক্সিলারি ভার্ব বসেছে। সেলডম ডু উই হ্যাভ গুড রিটার্নস টু আস বিকজ দে আর ফল্টি। এখানে সেলডম, এই সেলডম শব্দটি এই যে এখানে নেগেটিভ অ্যাডভার্বটি বসেছে দেখে সাবজেক্ট উই এর পূর্বে ডু অক্সিলারি ভার্বটি বসেছে। এখন আমরা 1 নম্বর উদাহরণটি সলভ করব। নেভার ড্যাশ হার্ড অফ সাচ এ থিং। কখনোই এমন কিছুর কথা শুনিনি। এখানে 4টা অপশন রয়েছে, আই হ্যাভ আই, আই ডিড আই। এখানে নেভার শব্দটি একটি নেগেটিভ অ্যাডভার্ব, তাই এখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে, মানে ইনভার্সন অফ ভার্ব হবে। এখানে দুইটি বি এবং ডিতে অক্সিলারি ভার্ব প্রথমে রয়েছে এবং ডিতে যেহেতু এখানে আমরা পাস্ট টেন্সের কোনো কথা, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, কখনো এমন কথার কথা শুনিনি, এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তাই ডি হবে না, হবে বি, হ্যাভ আই। 2 নম্বর উদাহরণ, রেয়ারলি ড্যাশ এনিওয়ান ইউজিং টাইপরাইটার্স নাওএডেজ। এই রেয়ারলি শব্দটি একটি নেগেটিভ অ্যাডভার্ব, তাই এখানে ইনভার্সন অফ ভার্ব হবে। ইউসি হবে না কারণ সাবজেক্ট আগে, উইল ইউসি এটি ঠিক আছে। ইউ হবে না কারণ সাবজেক্ট প্রথমে বসেছে। ইউ হ্যাভ সিন ও ভুল কারণ এখানে সাবজেক্ট প্রথমে বসেছে। উইল ইউসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ এখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসেছে, তাই এখানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর উদাহরণ, রেয়ারলি ড্যাশ সিন ফ্রম ওয়াটার। পানি থেকে ফুটকি ব্যাঙের খুব কম বা কদাচিৎ দেখা যায়। এখানে স্পটেড ফ্রগস হচ্ছে সাবজেক্ট, যে ব্যাঙগুলো পানি থেকে একটু নাক উপরে উঁচু করে থাকে ওগুলোকে ফুটকি ব্যাঙ বলে। এখন এখানে 4টি অপশন রয়েছে, স্পটেড ফ্রগস হ্যাভ স্পটেড ফ্রগস, আর স্পটেড ফ্রগস। রেয়ারলি যে শব্দটি এটি হচ্ছে একটি নেগেটিভ অ্যাডভার্ব, তাই এখানে ইনভার্সন অফ ভার্ব হবে, মানে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসবে। এখানে এ নাম্বার ভুল কারণ এখানে সাবজেক্ট আছে প্রথমে, আর বিও ভুল কারণ এখানে সাবজেক্ট আছে প্রথমে। সি এবং ডি এখানে উত্তর হতে পারে।
এখানে সি হ্যাভ স্পটেড ফ্রগস ভুল হবে, কারণ এটি একটি প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে অন্য কেউ ফুটকি ব্যাংকে দেখে। আর এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে আছে, তাই রাইট আনসার হবে ডি, আর স্পটেড ফ্রগস। সেন্টেন্সটি সরাসরি হবে হচ্ছে স্পটেড ফ্রগস আর সিন ফ্রম ওয়াটার, র্যালি সিন ফ্রম ওয়াটার, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ডি। আরেকটি উদাহরণ হচ্ছে র্যালি আর স্পটেড টার্টল সি ফার ফ্রম ওয়াটার। 4 নাম্বার, নেভার ড্যাশ সাচ এ হিনিয়াস ক্রাইম, সে এমন একটা জঘন্য অপরাধ কখনোই করেনি। নেভার এখানে একটি নেগেটিভ অ্যাডভার্ব, তাই ইনভার্সন হবে। হি হ্যাজ কমিটেড, এটি ভুল কারণ সাবজেক্ট হি প্রথমে আছে। হ্যাজ হি ডান, এখানে অক্সিলারি ভার্ব প্রথমে আছে। সিতে হ্যাজ হি ডান, সিতেও এখানে অক্সিলারি ভার্ব প্রথমে আছে। হ্যাজ হি কমিটেড, এখানে অক্সিলারি ভার্ব প্রথমে আছে। এখন ক্রাইম কখনো ডান হয় না, ক্রাইম যে শব্দটি রয়েছে এর সাথে কমিটেড জঘন্য অপরাধ করেছে, তাই এখানে সঠিক আনসার হবে ডি, হ্যাজ হি কমিটেড। হ্যাজ অক্সিলারি ভার্ব প্রথমে আছে, তারপর গিয়ে সাবজেক্ট আছে, তারপর কমিটেড আছে। কখনো যদি দেখেন যে এই ক্রাইম শব্দটি আছে তখন কিউ এটা কমিট করে, তাই সঠিক উত্তর হবে হ্যাজ হি কমিটেড। 5 নম্বর উদাহরণটি ড্যাশ স্টে ইন দ্যাট হোটেল, তারা আর কখনো ওই হোটেলে থাকবে না। এখানে 1 নম্বর উদাহরণটি হচ্ছে নেভার অ্যাগেন উইল দে। এখানে নেভার অ্যাগেন যে শব্দটি রয়েছে সেটি একটি নেগেটিভ অ্যাডভার্ব, মানে কোনো সেন্টেন্সের প্রথমে যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে তাহলে এখানে ইনভার্সন অফ ভার্ব হবে, মানে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসবে। আর প্রথম অপশনটি তাই সঠিক, কারণ নেভার অ্যাগেন নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। দ্বিতীয় অপশনটি ভুল, কারণ নেভার অ্যাগেন নেগেটিভ অ্যাডভার্ব প্রথমে আছে কিন্তু অক্সিলারি ভার্বের আগে সাবজেক্ট বসেছে, ইনভার্সন অফ ভার্ব হয়নি, তাই এটি ভুল। আর এখানে সি নাম্বারটাও ভুল, কারণ অ্যাগেন নেভার দে উইল, এখানে অ্যাগেন নেভার বলতে কোনো শব্দ নেই, হবে নেভার অ্যাগেন। আর ডি নাম্বারটিও ভুল, ইনভার্সন অফ ভার্ব হওয়ার এখানে ভুল, কারণ অ্যাগেন দে উইল নেভার, এই যে সেন্টেন্সটি রয়েছে এটি স্ট্রাকচারই ভুল, হবে নেভার অ্যাগেন উইল দে, তাই সঠিক যে সেন্টেন্সটি হবে সেটি হবে নেভার অ্যাগেন উইল দে স্টে ইন দ্যাট হোটেল। 6 নম্বর উদাহরণ ড্যাশ রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে, এখনকার মতো কখনোই এত বেশি ছাত্রছাত্রীরা আইন ডিগ্রি অর্জন করেনি। প্রথম অপশনে নেভার সো মেনি ওমেন হ্যাভ, এখানে নেভার যে শব্দটি রয়েছে সেটি একটি নেগেটিভ অ্যাডভার্ব, এরপরে অবশ্যই অক্সিলারি ভার্ব আগে বসবে, তারপর গিয়ে বসবে সাবজেক্ট, তাই প্রথম অপশনটি ভুল, কারণ নেভার এরপর ডাইরেক্ট সো মেনি ওমেন সাবজেক্ট দেওয়া আছে। বি নাম্বারে নেভার হ্যাভ সো মেনি ওমেন, এই অপশনটি ঠিক আছে, কারণ নেভার যে নেগেটিভ অ্যাডভার্বটি রয়েছে এরপরে হ্যাভ অক্সিলারি ভার্ব বসেছে, তারপর গিয়ে সো মেনি ওমেন সাবজেক্ট বসেছে। সি নম্বরে দ্য ওমেন আর্নড এভার, এখানে ইনভার্সন অফ ভার্ব হয়নি, আর এখানে অর্থগত ভুল, দ্য ওমেন আর্নড এভার রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে, এটি অর্থগতভাবেও ভুল আর গ্রামাটিক্যালিও ইনকারেক্ট। ওমেন হু হ্যাভ নেভার রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে, এটিও অর্থগতভাবে মিলছে না, এখনকার মতো কখনোই এত বেশি ছাত্রছাত্রীরা আইন ডিগ্রি অর্জন করেনি, সেটা শুধুমাত্র বিতে অর্থভাবে মিলছে যে নেভার হ্যাভ সো মেনি ওমেন রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে। 7 নম্বর উদাহরণ ড্যাশ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে, এখনকার মতো কখনোই এত বেশি লোক কর্মহীন থাকেনি। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে সো মেনি পিপল, এখানে এই শব্দটি হচ্ছে এই যে মানে সেন্টেন্স, এখানে যে অনেকগুলো শব্দ রয়েছে সবগুলো মিলে আমাদের সাবজেক্ট। আর বি নাম্বার উদাহরণে
নেভার বিফোর হ্যাভ, এখানে নেভার বিফোর হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, আর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সো মেনি পিপল হচ্ছে সাবজেক্ট। তাই সঠিক আনসার হবে বি, নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে। এটি অর্থগতভাবেও ঠিক আছে, তাই আনসার হবে বি। 8 নম্বর উদাহরণ, ড্যাশ রিসিভড MBA ডিগ্রিজ অ্যাজ টুডে। এখনকার মতো কখনোই এত বেশি ছাত্রছাত্রীরা MBA ডিগ্রি অর্জন করেনি। নেভার সো মেনি স্টুডেন্টস হ্যাভ, এখানে নেভার যে শব্দটি রয়েছে এটি নেগেটিভ অ্যাডভার্ব, আর সো মেনি স্টুডেন্টস এখানে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, আর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটি ভুল, কারণ সেন্টেন্সের প্রথমে নেভার আছে কিন্তু এখানে ইনভার্সন অফ ভার্ব হয়নি, মানে হ্যাভটা সো মেনি স্টুডেন্টসের আগে বসেনি, তাই এই নাম্বারটি ভুল। বিতে নেভার হ্যাভ সো মেনি স্টুডেন্টস, এখানে সেন্টেন্সটি কারেক্ট, কারণ নেগেটিভ অ্যাডভার্ব থাকার পর এই যে সো মেনি স্টুডেন্টসের আগে হ্যাভ বসেছে, তাই বি নাম্বারটি সঠিক। দ্য স্টুডেন্টস আর্নড এভার রিসিভড, এটি গ্রামাটিক্যালি ইনকারেক্ট, আর স্টুডেন্টস হু হ্যাভ নেভার রিসিভড MBA ডিগ্রিজ অ্যাজ টুডে, এটিও অর্থগতভাবেও ভুল, গ্রামাটিক্যালিও ভুল। অর্থ হচ্ছে এখনকার মতো কখনোই এত বেশি ছাত্রছাত্রীরা MBA ডিগ্রি অর্জন করেনি, তাই বি নাম্বারটি গ্রামাটিক্যালি মানে ইনভার্সন অফ ভার্ব হিসেবেও ঠিক আছে, আর অর্থগতভাবেও ঠিক আছে। নেভার হ্যাভ সো মেনি স্টুডেন্টস রিসিভড MBA ডিগ্রিজ অ্যাজ টুডে, এখনকার মতো কখনোই এত বেশি ছাত্রছাত্রীরা MBA ডিগ্রি অর্জন করেনি। 9 নম্বর উদাহরণে বলা আছে, নেভার বিফোর হ্যাজ এনি স্টুডেন্ট স্কোর্ড সো হাই ইন দ্য টেস্ট অ্যাজ শি ডিড দিস ইয়ার, মিনস পূর্বে কখনোই কোনো শিক্ষার্থী তার মতো এত বেশি নম্বর পায়নি, মানে হচ্ছে সে সকল পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এখন প্রথম অপশনটি বলেছে শি অলওয়েজ স্কোর্ড হাই মার্কস, এখানে এটি ভুল, কারণ এখানে এটি বুঝায়নি যে সে সবসময় হাই মার্কস পায়, এখানে বুঝাইছে যে এবার ও যে নম্বরটি পেয়েছে মানে সর্বোচ্চ নম্বর, এটা পূর্বে কখনো কোনো শিক্ষার্থী পায়নি, তাই এটি ভুল। আদার স্টুডেন্টস স্কোর্ড হায়ার দ্যান হার, এটিও ভুল, কারণ এখানে বুঝিয়েছে যে ও এবার সর্বোচ্চ নম্বর পেয়েছে, ওর মতো নম্বর এর আগে কেউ পায়নি। শি স্কোর্ড মোর দ্যান সাম স্টুডেন্টস, এটিও ভুল, কারণ ও সকল শিক্ষার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছে। ডি নাম্বারটি হচ্ছে শি স্কোর্ড দ্য হাইয়েস্ট অ্যামং অল টেস্ট টেকার্স ইজ কারেক্ট, কারণ মানে পূর্বে কখনোই কোনো শিক্ষার্থী তার মতো এত বেশি নম্বর পায়নি, মানে এবার সে সবার থেকে বেশি নাম্বার পেয়েছে, তাই এখানে ডি হচ্ছে সঠিক আনসার। শি স্কোর দ্য হাইয়েস্ট অ্যামং অল দ্য টেস্ট টেকার্স, সে সকল শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। 10 নম্বর উদাহরণ, হার্ডলি ড্যাশ এন্টার্ড দ্য অফিস ওয়েন হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট, অফিসে ঢুকতে না ঢুকতেই সে বুঝতে পারলো সে মানিব্যাগ নিতে ভুলে গেছে। এখানে হার্ডলি শব্দটি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, তাই এখানে ইনভার্সন অফ ভার্ব হবে। প্রথম অপশনটি ভুল, কারণ হি হ্যাড দেয়া আছে, এখানে হি সাবজেক্ট আগে বসবে না, মানে অক্সিলারি ভার্ব আগে বসবে। হি ওয়াজও ভুল, কারণ সাবজেক্ট প্রথমে। হ্যাড হি আর ডিড হি হবে যদি হয়, এখানে ডিড হি হবে না, কারণ এখানে হার্ডলি যে মানে সেন্টেন্সটি দেওয়া আছে এটি পাস্ট পারফেক্টে হবে, পাস্ট সিম্পলে হবে না, তাই ডিও ভুল হবে। হ্যাড হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট আর হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সাবজেক্টের প্রথমে অক্সিলারি ভার্ব বসেছে দেখে সঠিক আনসার হবে সি, হ্যাড হি। Hardly had he entered the office when he realized that he had forgotten his wallet. 11 নম্বর সেন্টেন্সটি হচ্ছে নেভার বিফোর ড্যাশ ইন অ্যান আর্নেস্ট অ্যাটেম্প টু রিজলভ দেয়ার ডিফারেন্সেস, বাক্যের অর্থ হচ্ছে দেশে নেতারা তাদের মতপার্থক্য সমাধানের লক্ষ্যে পূর্বে কখনোই আন্তরিক প্রচেষ্টা নিয়ে মিলিত হয়নি বা বসেনি। এখানে নেভার বিফোর যে ওয়ার্ডটি রয়েছে এটি একটি নেগেটিভ অ্যাডভার্ব, তাই এখানে অক্সিলারি ভার্ব আগে বসবে, তারপর গিয়ে সাবজেক্ট বসবে। এখন এ যে মানে অপশনটি দেওয়া আছে, হ্যাভ দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি
met। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব আর দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি হচ্ছে এখানে সাবজেক্ট আর met হচ্ছে মেইন ভার্ব, তাই এই নাম্বারটি সঠিক। নেভার বিফোর হ্যাভ দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি মেট ইন অ্যান আর্নেস্ট অ্যাটেম্প টু রিজলভ দেয়ার ডিফারেন্সেস। বি নাম্বারটি ভুল, কারণ এখানে দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি সাবজেক্ট আগে দেওয়া আছে, হ্যাভ আগে থাকার কথা, আর এখানে কোনো অক্সিলারি ভার্ব হ্যাভ বা কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই সি নাম্বারটি ভুল। এখানে হবে হ্যাভ দ্য লিডার্স মেট হবে, আর এখানে দ্য লিডার্সটি আগে দেওয়া আছে, তাই ডি নাম্বারটিও ভুল হবে। সঠিক আনসার হচ্ছে হ্যাভ দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি মেট, কারণ নেভার বিফোর এর পর অক্সিলারি ভার্ব হ্যাভ দেওয়া আছে, তারপর গিয়ে সাবজেক্ট দেওয়া আছে। আজকের পার্টটি এ পর্যন্তই। পরের পার্টগুলোতে আমরা ইনভার্সন অফ ভার্বসের রুলগুলো এবং এর সাথে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।